নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এটা একটি ডিটিএইচ রিসিভার। তো এটার মধ্যে কোনোরকমভাবে পাওয়ার আসছে না, এই ধরনের সমস্যা বলে কাস্টমার উনি দিয়ে গেছেন। তো এটা আজকে আমরা সম্পূর্ণভাবে রিপেয়ার করব। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। তো এটা আমরা সর্বপ্রথম এখন পাওয়ার দিয়ে দেখব এটা। তো সর্বপ্রথম সুইচে দিয়ে দেখলাম কোনো রকম পাওয়ার আসছে না এবং মেন কারেন্ট দিয়েও এটার মধ্যে পাওয়ার আসছে না, অর্থাৎ এটা এখন ডেড মোডে আছে, অর্থাৎ এটার মধ্যে পাওয়ার আসছে না সম্পূর্ণভাবে, অর্থাৎ এটা অফ আছে। তো সর্বপ্রথম আমরা এই ডিটিএইচ রিসিভারে সাধারণত দুটোভাবে বোর্ড থাকে, একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এবং এটাকে আমরা ডিটিএইচ মেন কার্ড, এই যে এই কার্ডটা বলা হয় ডিটিএইচ মেন কার্ড। তো এখানের মধ্যে দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে, এটা যে কোম্পানি থেকে দেওয়া এবং এটা পরে এক্সট্রাভাবে কেউ ইউজ করেছেন। তো এই যে পাওয়ার সাপ্লাই যেটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে, এই পাওয়ার সাপ্লাইটা আমরা সর্বপ্রথম রিপেয়ার করব। এটা চেষ্টা করে দেখব যে রিপেয়ার করা যাচ্ছে কিনা। যদি রিপেয়ার করা না যায় তখন আমরা অন্যরকম একটা চিন্তা ভাবনা নেব যে সার্কিটটা চেঞ্জ করার মতন। তো সর্বপ্রথম এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে, এখানে আমরা যে সমস্ত তার যেগুলো রয়েছে সেগুলো সমস্তভাবে এগুলো একটার পর একটা এগুলো সমস্তভাবে ভালোভাবে ডিসোল্ডারিং করে নেব এবং তারগুলো সব ঠিকঠাকভাবে মনে রাখতে হবে, নাহলে পরে এটা আবার আমাদের জ্যাকগুলো লাগাতে অসুবিধা হবে। তো এই পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাইটা। তো এটা আমরা যে সর্বপ্রথম রিপেয়ার করব। তো এটার মধ্যে আমাদের ভোল্টেজ থাকে 3.3, 5 ভোল্ট, 15 ভোল্ট, 24 ভোল্ট, এই সমস্ত ভোল্টেজগুলো আমাদের এখানে বেশিরভাগ এখানের মধ্যে থাকে। তো সর্বপ্রথম আমরা এখানে ভোল্টেজটা একটুখানি দেখে নিচ্ছি কত রয়েছে। দেখুন এখানে 3.3 থাকে। তো এখানে ভোল্টেজটা একটুখানি আপ ডাউন এরকম ধরনের হচ্ছে, ঠিকঠাক ভোল্টেজটা আসছে না, এটার মধ্যে ঠিকঠাকভাবে ভোল্টেজ আসছে না। তো আমরা ব্যাক সাইডে একটুখানি ভোল্টেজটা পরিমাপ করে দেখব এটা। তো এটার মধ্যে কোনো রকমভাবে ভোল্টেজ আসছে কিনা সেটা আমরা একটুখানি লক্ষ্য করব। গ্রাউন্ড ধরার পর হ্যাঁ 3.3টা মোটামুটি আসছে এখানের মধ্যে ভোল্টেজ। তো বাকি ভোল্টেজগুলো আমরা একটুখানি চেক করছি। হ্যাঁ এখানে 15 ভোল্ট, এখানে 13 ভোল্টের মতো রয়েছে, এই পাঁচটাতে 3.3। হ্যাঁ মোটামুটিভাবে ভোল্টেজগুলো রয়েছে, কিন্তু এটা সমস্যা হচ্ছে কিছুক্ষণ অন থাকছে আবার প্রায় অফ হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, এই যে পাওয়ার সাপ্লাই যে বোর্ডটা রয়েছে এটাকে আমরা একবার নতুন করে সোল্ডারিং করব, কারণ অনেক সময় এগুলো গরম হয়ে যাওয়ার কারণের জন্য সোল্ডারিংগুলো একটুখানি উইক হয়ে যায়, অর্থাৎ আমরা এগুলো সোল্ডার ঠিকঠাকভাবে করে নেব। তো পাওয়ার সাপ্লাইয়ে অনেক রকমভাবে ইউজ করা হয়। তো পাওয়ার সাপ্লাই যদি এগুলো রিপেয়ার না হয় তো রেডিমেড একটা পাওয়ার সাপ্লাই কিনতে পাওয়া যায়। তো সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন যে পাওয়ার সাপ্লাইটা কোম্পানি থেকে ইউজ করা থাকে সেগুলো অ্যাকচুয়ালিভাবে মেজারমেন্ট করে এটা দেওয়া থাকে। তো সবসময় চিন্তা করবেন যে ওই পাওয়ার সাপ্লাইটা যাতে রেডি করা যায়। তো আমি এখন এটার মধ্যে দেখুন যে জায়গাগুলো ডিসোল্ডার ছিল অর্থাৎ উইক ছিল সেগুলো আমরা একটুখানি সোল্ডারিং করে দিলাম, কারণ এটার মধ্যে পাওয়ার আসছে কিন্তু পাওয়ারটা যাই হোক বেশিক্ষণ থাকছে না, বা পাওয়ারটা অনেক সময় হিট হয়ে যাওয়ার কারণের জন্য এটা ছেড়ে দিচ্ছে হতে পারে। তো আমরা এটা এখন সার্কিট বোর্ডটা যেটা রয়েছে আমরা মোটামুটিভাবে পাওয়ারটা আমাদের যেহেতু পরিমাপ করে নিয়েছি আগে, পাওয়ারটা এসেছে, কিন্তু এটা ড্রাই হওয়ার জন্য সোল্ডারিংগুলো ড্রাই হয়ে যাওয়ার জন্য এটার মধ্যে কিন্তু কাজ করছিল না। তো এটা আমরা সর্বপ্রথম এখন ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেবো এবং ভালোভাবে আমরা সোল্ডারিংগুলো একটুখানি চেক করে নিতে হবে যে কোনো জায়গায় যদি মানে সোল্ডার উইক থাকে বা ভালোভাবে ঠিকঠাকভাবে সোল্ডারগুলো যদি না থাকে তো আবার এটা পাওয়ার ব্লিঙ্ক করবে। তো এই সার্কিট বোর্ডটা যেহেতু 3.3 ভোল্ট, অন্য সার্কিট ক্ষেত্রে কিন্তু একটুখানি আলাদা হয়। 3.3টা একটুখানি 5399 ডায়োড দিয়ে 5 ভোল্ট থেকে 3.3তে কনভার্ট করা হয়। তো যাতে পাওয়ার ব্লিঙ্কের প্রবলেম দেখা দেয় তারা 5399 অর্থাৎ 5399 যে ডায়োড দুটো আছে ওই ডায়োড দুটো আমরা কিন্তু রিপ্লেস করে দেবেন, ওটা চেঞ্জ করে দেবেন। তো এটা যেহেতু একটাই মেন সাপ্লাই আছে 3.3 এবং এটা অ্যাম্পিয়ারটাও হাই আছে, তো আমরা এটার মধ্যে আর কোনো কিছু দেখলাম না, জাস্ট সোল্ডারিং করে দিলাম এটা। এবার এটার মধ্যে আমরা পাওয়ার দিয়ে এটা দেখব যে ঠিকঠাকভাবে ফ্রন্ট প্যানেলে
লাইট আসছে কিনা। তো এটা আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো যে ঠিকঠাকভাবে পাওয়ার আসছে কিনা। হ্যাঁ দেখুন এখন এটা কিন্তু পাওয়ার এসে গিয়েছে, অর্থাৎ একটুখানি ওয়েট করুন। হ্যাঁ এখানে দেখুন লেখা চলে এসছে, অর্থাৎ পাওয়ার কিন্তু চলে এসেছে। তো বুঝতে পারলেন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ভিডিও আমাদের দেখে নিতে হবে, অডিও ভিডিও। তো এটার মধ্যে পাওয়ার কিন্তু এসে গিয়েছে, যে পাওয়ারের যে সমস্যাটা ছিল সেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।